আসসালামু আলাইকুম। শুরু করছি ত্রিকোণমিতির পার্ট 5 ভিডিও। আজকের টপিকস হচ্ছে দূরত্ব, উচ্চতা এবং মান নির্ণয়। আজকের টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ। এটি যেমন নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি ভাবে সকল চাকরির পরীক্ষার্থীর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এই টপিকসের আগে কিন্তু আমরা ত্রিকোণমিতির 4টি ভিডিও কিন্তু আপলোড দিয়েছি। সেই ভিডিওগুলো দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল শাহাদাত ক্লাসরুম এবং আমার যে ফেসবুক পেজ শাহাদাত ক্লাসরুমে ভিজিট করতে হবে, তাহলেই কিন্তু ভিডিওগুলো সেখানে পাওয়া যাবে। এবং যারা আমার হচ্ছে এই ভিডিওগুলো নতুন দেখছেন, তারা আমার যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এগুলো হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি হচ্ছে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে করে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আমার ইউটিউব থেকে আপনার কাছে নোটিফিকেশন যায়, ফেসবুক থেকে আপনার কাছে নোটিফিকেশন, যাতে করে আপনি ভিডিওগুলো খুব সহজেই দেখে ফেলতে পারেন এবং প্রয়োজন হলে অবশ্যই আপনার নিজের টাইমলাইনে শেয়ার করতে পারেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকসে। ওকে, আমরা আজকে প্রথমেই কথা বলবো মান নির্ণয় নিয়ে। আমরা মান নির্ণয়ের এই প্রবলেমগুলো করানোর আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা কিন্তু 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করতে শিখিয়েছি, যেগুলো আমার ইউটিউব চ্যানেলে ত্রিকোণমিতি যে প্লেলিস্টটি রয়েছে তার মধ্যে কিন্তু এই ভিডিওগুলো রয়েছে। তো আমরা এই জায়গাতে আজকে মান নির্ণয় সংক্রান্ত কিছু সমস্যা আমরা দেখবো। আমরা প্রথমেই যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে tan 3a দেওয়া হয়েছে, যে tan 3a সমান যদি √3 হয়, তাহলে এর ভ্যালুটা কত, অর্থাৎ আমাকে কোণের মানটা বের করতে বলা হয়েছে। এটা হচ্ছে আসলে থিটা, অর্থাৎ এইটুকুই হচ্ছে আমার কিন্তু এখানে থিটা। অর্থাৎ আমি যদি এইটাকে বলি tan থিটা, তাহলে এই যে এই 3a মানে হচ্ছে কিন্তু আমার থিটা। অর্থাৎ tan থিটা সমান √3 হলে থিটা ইকুয়াল টু হোয়াট আমাকে বের করতে বলা হয়েছে, a ইকুয়াল টু হোয়াট। তা আমি প্রথমে থিটার মানটা আগে বের করি। এখন আমরা দেখবো যে tan কত ডিগ্রির মান আসলে √3, tan কত ডিগ্রির মান আসলে √3। তো এই tan এর মান কিন্তু আমরা বের করতে শিখেছিলাম। কিভাবে শিখেছিলাম একটু রিভিউ করবো এবং এই উত্তরটা বের করব। আমরা tan এর ক্ষেত্রে মান বের করতে শিখেছিলাম প্রথমে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 30 ডিগ্রি, তারপরে হচ্ছে 45 ডিগ্রি, তারপরে হচ্ছে 60 ডিগ্রি। যদি আমি একটু রিভিউ করি, আমি কি বলেছিলাম যে ট্যান থিটার মান বের করার সময় আমরা 0 ডিগ্রির জন্য আমরা জাস্ট মনে রাখার জন্য টেকনিক শিখেছিলাম। আমরা কিন্তু এগুলো উপায়ও কিন্তু বলেছি ভিডিওগুলোতে, আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। এখন আমরা শুধু টেকনিকটুকু নিয়ে আসছি। তাহলে আমরা 0 ডিগ্রির জন্য কি ধরবো বলেছিলাম 1, 30 ডিগ্রির জন্য কি বলে, সরি 0 ডিগ্রির জন্য ধরবো বলেছিলাম কি 0, 30 ডিগ্রির জন্য ধরেছিলাম 1, 45-এর জন্য 3, 60-র জন্য হচ্ছে 9। তাহলে 0, 1, 3, 9। তারপর আমরা কি করেছিলাম, প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করেছিলাম, প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করেছিলাম। 3 দ্বারা ভাগ করার পরে কি করেছিলাম, প্রত্যেকটাকে আমরা রুট করেছিলাম, তাই তো? তাহলে এই কাজটুক কিন্তু আমরা করেছিলাম। তাহলে 0/3 মানে 0, 0/3 মানে যদি 0 হয়, 0 কে রুট করলে কত, রেজাল্ট হচ্ছে 0। আবার 30 ডিগ্রি যদি 1 কে রুট করি কত, 1 কাটাকাটি যেহেতু যায় না, 3 কে রুট করলে হচ্ছে √3। ওকে, 3 3 কেটে যেয়ে কত হবে 1, 1 কে রুট করলে কত হবে 1। ওকে, তারপরে আচ্ছা এখানে কি পাচ্ছি, 9 কে 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে 3 3 হচ্ছে 9, 3 কে রুট করলে কত হচ্ছে √3। ওকে, তাহলে আমরা এই জায়গাতে কিন্তু 4টি মান, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই 4টি মানে কিন্তু আমরা বের করতে জানি। আমরা এখানে দেখলাম যে মানটা রয়েছে কত, √3। আমরা এখানে √3 পাচ্ছি কোথায়, 60 ডিগ্রির বেলায়। অর্থাৎ tan এর মান বের করার সময় আমরা দেখতে পাচ্ছি যে tan 60 ডিগ্রি, tan থিটার যখন আমরা মান বের করছি, tan 60 ডিগ্রির বেলায় মান দেখতে পাচ্ছি কত, √3। তাহলে আমি যদি এখানে লিখি বা tan 3a ইকুয়াল টু, আমরা √3 এর মান কত পাচ্ছি, tan 60, অর্থাৎ যা tan 60 ডিগ্রি সেটাই হচ্ছে √3। তার মানে এই যে থিটাটা আমার, এটাই হচ্ছে কিন্তু tan থিটা, tan 60। তাহলে থিটার মানটা কত, থিটার মানটা হচ্ছে 60, অর্থাৎ থিটা ইকুয়াল টু কি এখানে 3a, 3a ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 60 ডিগ্রি/3 সমান কত, 20 ডিগ্রি। ওকে, তাহলে আমরা রেজাল্টটা পেয়ে গেছি। অর্থাৎ a এর ভ্যালু কত, a এর ভ্যালু হচ্ছে এই যে গ নাম্বার অ্যান্সার 20 ডিগ্রি। তাহলে এই ধরনের প্রবলেম যদি আমাদের সামনে আসে, কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে কোণ দিয়ে যদি মান দিয়ে দেয়, বলে যে কোণের মানটা বের করো, তাহলে আমরা এখানে যে মানটা থাকবে, এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকবে, তার সাথে আমরা রিলেটেড করে মানটা বের করব। ওকে, যদি আমি আরেকটা ছোট্ট উদাহরণ দেই একই সাথে, এখানে যদি এখানে লেখা থাকে যে সাইন
যদি লেখা থাকে যে সাইন 3a, সাইন 3a ইকুয়াল টু লেখা আছে সাপোজ 1, সাইন 3a ইকুয়াল টু লেখা আছে 1, তাহলে এই যে সাইন কত ডিগ্রির মান 1, সাইন কত ডিগ্রির মান এটা আমরা আগে বের করব। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব যদি ছোট্ট করে একটু আমরা দেখি একইভাবে। তাহলে সাইনের বেলায় আমরা কিন্তু মান বের করতে শিখেছিলাম কিভাবে, যে আমরা প্রথমে হচ্ছে সাইন সাইন থিটার মান যখন আমরা বের করি তখন কি বলেছিলাম, প্রথমে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 30 ডিগ্রি, তারপরে হচ্ছে 45, তারপরে 60, তারপরে হচ্ছে 90। আমরা কি করেছিলাম, জিরোর জন্য ধরেছিলাম 0 1 2 3 4, আমরা দ্রুত যাচ্ছি একটু, এগুলো ভিডিওগুলো দেখলেই আমরা আগের ভিডিওগুলো দেখলে শিখে ফেলবো। এখন আমরা প্রত্যেকটাকে কি দিয়ে ভাগ করেছিলাম, 4 দ্বারা, প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করেছিলাম। তো এত কিছু হিসাব করার আমার দরকার নেই, আমার মান দেখতে হবে 1 কোথায় হচ্ছে 1। তাহলে আমি দেখছি 4/4 ইকুয়াল টু কত 1 হয়, এবং সেটাকে যদি আমরা রুট করি, দেখো প্রত্যেকটাকে আমার কি করতে হবে, প্রত্যেকটাকে আমার রুট করতে হবে। তাহলে এই জায়গাতে আমি পাচ্ছি মানটা হচ্ছে 1। তাহলে এটা 1টা হচ্ছে কোথায়, সাইন 90-র বেলায়। তাহলে আমি যদি এখানে লিখি সাইন 3a ইকুয়াল টু সাইন 90, তাহলে এই যে থিটাটা কত, তাহলে 3a ইকুয়াল টু হচ্ছে 90, তাহলে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 90/3 ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা এই মানগুলো বের করতে পারি। তাহলে যদি ত্রিকোণমিতিক অনুপাতের একটা মান দিয়ে বলে যে কোণের মানটা কত বের করে আনো, তাহলে আমরা কিন্তু এটা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। আমরা এই জায়গাতে আরেকটি প্রবলেম আমরা দিয়েছি, একই টাইপের প্রবলেম। এই জায়গাতে কি রয়েছে, এই জায়গাতে দেওয়া হয়েছে যে কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। তারপরে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু হোয়াট, আমাকে জিজ্ঞেস করছে এখানে যে সাইন থিটা ইকুয়াল টু হোয়াট। তো অ্যাট ফার্স্ট আমরা কি করব, অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে আমরা এই থিটার মানটা যদি আমরা বের করে ফেলি, থিটার মানটা যদি আমরা নিয়ে চলে আসি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা কাজটা করতে পারবো। তাহলে প্রথমে আমরা করব কি, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কট কত, এই যে পুরো জায়গাটুকু, এই জায়গাটুকু কিন্তু মানে এই জায়গাটুকু কনফিউজড হওয়া যাবে না, এই পুরো জায়গাটাই হচ্ছে আমার থিটা, এই পুরো জায়গাটুকুকে মনে করবে আমার থিটা, এই যে এইটুকু, অর্থাৎ এটাকে আমরা জাস্ট, এটাকে যদি আমি কট থিটা মনে করি, তাহলে এই যে এই থিটাটা পুরো জায়গাটুকু। ওকে, তাহলে কট কত ডিগ্রির মান 1/√3 সেটা আমাকে আগে বের করতে হবে। এই যে 1/√3, কট কত মানে হচ্ছে 1/√3, তাহলে কট কত মানে 1/√3 বের করতে হলে আমাকে কি করতে হবে, 1/√3, কটের মান তো আমরা বের করবো কোথা থেকে, ট্যান থেকে। তাহলে কট যদি হয় 1/√3, কটের মান যদি হয় কট থিটা ইকুয়াল টু যদি হয় 1/√3, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান থিটা নিঃসন্দেহে √3/1 মানে শুধু √3। এখন ট্যান যেটা, ট্যান থিটার মান যেখানে √3, সেটাই হবে আমার কট থিটা 1/√3, অর্থাৎ গুণাত্মক বিপরীত, অর্থাৎ উল্টো। তাহলে আমার এখানে দেওয়া হয়েছে কট থিটা 1/√3, আমি কার মান বের করবো, ট্যান থিটা, ট্যান থিটার কতর মান বের করবো, শুধু √3-র মান। তাহলে ট্যান কত ডিগ্রির মান শুধু √3, আমরা একটু আগের স্লাইডেই আমরা কিন্তু এটা দেখলাম যে প্রথমে 0 30 45 60, আমরা এই 60-র বেলায় কত পেয়েছিলাম, 9, 0 1 3 9, 9 নিয়েছিলাম, 9 কে কত দ্বারা ভাগ করেছিলাম, 3 দ্বারা, তারপরে রুট নিয়েছিলাম। তাহলে 3 3 9, 3 থাকলো, তাকে রুট করলে কত, √3। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে tan 60-র মান যদি √3 হয়, তাহলে cot 60-র মান কত হবে, 1/√3। তাহলে আমরা এই জায়গাতে কি লিখতে পারি, বা cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত লিখতে পারি এখানে, cot 60 ডিগ্রি। ওকে, তাহলে শুধু এই যে cot থিটার মানেই হচ্ছে, এখানে তো cot 60 পেলাম, তাহলে এই থিটার মানটা কত, থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে বা থিটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, থিটা ইকুয়াল টু 30, এদিকে যোগ হয়ে যাবে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু তাহলে কত, ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা পেয়ে গেছি হচ্ছে 90 ডিগ্রি। এখন জিজ্ঞেস করছে সাইন থিটার মান কত, তাহলে সাইন থিটা মানে থিটার মান যদি 90 হয়, তো সাইন 90-র মান কত, সাইন 90। আমরা কিভাবে চিন্তা করব 90, তাহলে প্রথমে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90, তাহলে কিভাবে করছি, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এই তাহলে 0 1 2 3 4, তাহলে কত কত পড়ছে ওখানে 4, ভাগ করব কত দিয়ে, ভাগ করব হচ্ছে 4 দ্বারা। তাহলে 4/4 ইকুয়াল টু কত, 1, তাকে রুট করলে কত, তাকে রুট করলে হচ্ছে 1। এইভাবে কিন্তু খুব সহজেই আমরা হিসাবটা করে ফেলতে পারি। তাহলে রেজাল্ট হচ্ছে গ। তাহলে আমরা কি এই মান নির্ণয় সংক্রান্ত এই প্রবলেমগুলো খুব সহজেই বুঝতে পারছি। মান নির্ণয় সংক্রান্ত আমরা আরেকটা প্রবলেম এই জায়গাতে
দেখতে চাই। আচ্ছা, আমরা এখানে একটা চিত্র দিয়েছি, চিত্রে হচ্ছে আমরা এখানে একটা এবিসি ত্রিভুজ দিয়েছি। এবিসি ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি বি কোণটা হচ্ছে এক সমকোণ। ওকে, বি কোণটা হচ্ছে এক সমকোণ। এসি সমান দেওয়া হয়েছে 2 মিটার, এই যে এই এসি ইকুয়াল টু দেওয়া হয়েছে এখানে 2 মিটার। আর হচ্ছে আমাদের এখানে এবি ইকুয়াল টু, এই যে এবি, এই যে এইটুকু ইকুয়াল টু দেওয়া হয়েছে 1। ওকে, এখন আমাকে বলছে যে কোণ এসিবি সমান 30 ডিগ্রি। আমাকে এটা চেক করতে হবে যে কোনগুলো সঠিক, যে এটা যদি 2 মিটার হয় আর এটা যদি 1 মিটার হয়, তাহলে এই কোণটা 30 ডিগ্রি হয় কিনা, অর্থাৎ এই যে কোণটা দেওয়া হয়েছে এই কোণটা 30 ডিগ্রি হয় কিনা আমরা একটু চেক করে দেখি। আচ্ছা, আমি যদি এটাকে থেটা ধরি, এই কোণটাকে যদি আমি থেটা ধরি আর কি, ওকে, এটা যদি থেটা ধরি, তাহলে এখান থেকে সাইন থেটা ইকুয়াল টু কত হয় একটু দেখি তো। সাইন থেটা, সাইন থিটা ইকুয়াল টু কত হয়? সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, লবণে হচ্ছে লম্ব আর অনেকে হচ্ছে অতিভুজ। তাহলে এখানে লম্বকে, থেটার বিপরীতটা লম্ব এবি, আর অতিভুজকে, অতিভুজ হচ্ছে এসি। তো এবির মান কত দেওয়া আছে? 1। আর হচ্ছে এসির মান কত দেওয়া হয়েছে? 2। তাহলে সাইন থিটার মান কত পেলাম? সাইন থিটা ইকুয়াল টু পেলাম এখান থেকে 1/2। ওকে, এইটুক তো আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করে দেখি তো, যে সাইন কত ডিগ্রির মান হচ্ছে 1/2। আমি যে অঙ্কটা সাইন দিয়ে করছি, এটার কারণ হলো এখানে আমি এটাকে যদি থেটা ধরি, এখানে লম্ব আর অতিভুজ পাচ্ছি, আর লম্ব অতিভুজ দিয়ে কিন্তু সাইনের সূত্রটাই হয়। সাগরে লবণ অনেক মানে লম্ব অতিভুজ দিয়ে সাইনই কিন্তু আসে, এই জন্য কিন্তু আমি সাইন নিয়েছি। কিন্তু এখানে আমি কিন্তু কস ট্যান কিন্তু নেইনি, কারণ কস বললে ভূমি অতিভুজ আসতো, ট্যান বললে লম্ব ভূমি আসতো। আমি এখানে কিন্তু লম্ব এবং অতিভুজের মানটা জানি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ 1/2 এটা দেখতে চাই। আচ্ছা, একটু দেখি যে সাইন 0 ডিগ্রির মান কত। সাইন 0-র বেলায় আমরা কত ধরি? 0, 0/4 মানে 0√00 বাদ। 30-র বেলায় কত আসে? 0-র পরে কত ধরবো? 30-র জায়গায় 1, 1কে ভাগ করব কত দিয়ে? 4। তাহলে তাকে কি করব? রুট করব। তাহলে 1 ধরবো, তার বেলায় কতটা নিচে ভাগ করব? 4 দ্বারা, তারপর রুট করব। 1কে রুট করলে 1 আর 4কে রুট করলে কত? 2। তাহলে এটা এই হাফটা সাইন কত ডিগ্রির মান? এটা সাইন 30 ডিগ্রির মান। তাহলে থিটার জায়গায় আমরা কত পেলাম? 30। তার মানে কোণ এসিবি কোণের মান হচ্ছে 30। তার মানে 1 নাম্বার কথাটা ঠিক রয়েছে। এবার বলছি যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ট্যান এ। আচ্ছা, একটা জিনিস একটু দেখে নিই তো, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়ে যায়, এই যে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই কোণটা তো 90। তাহলে এই দুটো মিলে কত হবে? এই দুটো মিলে পরস্পরের কমপ্লিমেন্টারি অর্থাৎ পূরক কোণ, অর্থাৎ এই দুটো মিলেও কত হবে? এই দুটো মিলেও 90 হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে এটুক 90 বাদ, তাহলে 90 এটুক 30, তাহলে এইটুক কত হবে? এই যে কোণ এটা হবে 60 ডিগ্রি। ওকে, 30 + 60 = 90। তাহলে এইটুক কত হবে? 60 ডিগ্রি। এখন আমাকে বলছে যে ট্যান এ মানে ট্যান 60 = হট। সহজ কথা একদম, ট্যান 60 = হট। তো ট্যান 60 মানে কত? ট্যান 60 মানে, তাহলে আমরা ট্যানের বেলায় কি করি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে 0, 1, 3, 9, 9 ধরলাম। 9 এর ভাগ করব কয় দ্বারা? 9 কে ভাগ করব হচ্ছে 3 দ্বারা। তার উপরে কি চাপাবো? রুট। তাহলে 3 3 9, আবার 3 কে রুট করলে কত হয়? √3। তার মানে এই 2 নম্বর প্রশ্ন আমার ঠিক রয়েছে। এখন জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন এ প্লাস সি। সাইন এ প্লাস সি, তাহলে সাইন এ প্লাস সি, তাহলে আমরা এ কোণের মানও জানি, সি কোণের মানও কিন্তু এখন জানি। তাহলে সেটা যদি বের করতে চাই, তাহলে কি করব আমরা এখানে? আমরা করব যেটা, সেটা হচ্ছে সাইন এ প্লাস সি সমান সাইন এ এর মান কত আমাদের এখানে? এর মান হচ্ছে 60 ডিগ্রি প্লাস সি এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সমান সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90-র মান কত? সাইন 90-র মানে কি করব? কিভাবে হিসাব করব? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সাইনের বেলায় শুরু করবো কত থেকে? 0 থেকে। তাহলে 0, 1, 2, 3, 4, কত পেলাম? 4। তাহলে 4কে ভাগ করব কয় দ্বারা? 4কে ভাগ করব আমরা 4 দ্বারা, তার সাথে আমরা রুট চাপিয়ে দেবো। 4/4 মানে 1, তাকে রুট করলে কত হবে? তাকে রুট করলে হবে 1। 1 কে রুট করলে কত হবে? 1 কে রুট করলে কিন্তু 1ই হবে। তাহলে এই রেজাল্টটা ঠিক নেই। তাহলে কোনটা কোনটা সঠিক? 1 এবং 2। তাহলে উত্তর হচ্ছে গ। তাহলে আমরা এই যে প্রবলেমগুলো করছি, আশা করছি সবাই এই প্রবলেমগুলো বুঝতে পারছি। ওকে, আমরা নেক্সট প্রবলেমে একটা চলে যাই। এই প্রবলেমটা খুব মজার এবং অনেক পরীক্ষায় কিন্তু এই প্রবলেমটা
আসে। এখন কি বলছে, 0 ডিগ্রি থেটার মানটা বলছে, থেটার মানটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। তাই যদি হয় তাহলে এর মধ্যে সাইন থেটার সর্বোচ্চ মান কত? আচ্ছা, সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, অর্থাৎ 0 1 2 3 4, 0 প্রথমে আমরা পাচ্ছি, 0কে 4 দ্বারা ভাগ করলে 0, রুট করলে 0। আবার সাইন 90-র মান আমরা কত পাচ্ছি? সাইন 90-র মান লাস্টে যে কত পেয়েছিলাম 4, তাকে ভাগ করেছি 4 দ্বারা, রুট করলে কত হয়েছে 1। সাইন 90 মানে 1। তাহলে সাইন 0-র মান 0, সাইন 90-র মান হচ্ছে 1। 30-র মান কত পেয়েছিলাম? সাইন 30 মান কত পেয়েছিলাম? 1/4, তার উপরে রুট করলে 1/2। সাইন 45-এর মান কত পেয়েছিলাম? 1/√2। এগুলো হিসাব তোমরা করে নিও। সাইন 60-র মান কত পেয়েছিলাম? √3/2। আচ্ছা দেখো তো, এই মানটা 0.5, এই মানটা 0.5-এর থেকে ভাগ করে দেখো একটু বেশি, এই মানটা তার থেকে একটু বেশি, এখানে হচ্ছে 1। তার মানে এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? 1। তাহলে এর মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে 1। তোমরা আরেকটা কথা বলে রাখি, তোমরা পরবর্তীতে আরো ভালো জানতে পারবে এগুলা, সাইন থিটার মান সর্বোচ্চ মানই হচ্ছে 1। যদি তোমরা সাইন কার্ভ আঁকার চেষ্টা করো, তোমরা এগুলো পরবর্তীতে জানবে, বা আমিও পরবর্তীতে এগুলো নিয়ে ক্লাস নিয়ে আসবো। সাইন কার্ভ, একটা সাইনের লেখচিত্র যখন আঁকবো, আমরা দেখবো সাইনের সর্বোচ্চ মান হবে 1 এবং মিনিমাম মান হবে -1। তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান যত ডিগ্রি কোণ নেই না কেন, সাইন থিটার সর্বোচ্চ মান হবে 1 এবং সর্বনিম্ন মান হবে -1। তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান এখানে 1। তাহলে আমরা এটাও বুঝতে পেরেছি। এখন আমরা এই ছোট্ট আরেকটা প্রবলেম দেখবো, এটা আরেকটা টাইপ এখানে মান নির্ণয় সংক্রান্ত। এরকম যদি দেওয়া থাকে, যদি a সমান 45 হয়, তাহলে বলছি যে এই দুই দিক সমান হবে, এটা দেখাও। এটা প্রবলেম সাধারণত লিখিততে বেশি আসে, চাকরির পরীক্ষাগুলোতেও লিখিত কিন্তু এই প্রবলেমগুলো, ছোটখাটো প্রবলেমগুলো কিন্তু আসে। তাহলে এখানে বলছে যে a সমান যদি 45 হয়, তাহলে এটা দুই সাইডটা কি করো, সমান হয় কিনা দেখো। তাহলে আমরা এখানে লেফট সাইডটা কি রয়েছে? লেফট সাইডটা রয়েছে sin 2a। আমি যদি ভ্যালুটা বের করতে চাই এখানে, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 2a, তাহলে সাইন 2 ইন্টু 45, তাহলে 2 ইন্টু 45 মানে কত? সাইন 90। আর সাইন 90 মানে কত? আমরা বারবার বের করলাম একটু আগে, সাইন 90 মানে হচ্ছে 1। তাহলে আমরা এটা বের করতে পারি। এখন যদি আমি রাইট সাইডের হিসাবটা করি, যে রাইট সাইড কি রয়েছে এখানে? 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ারে, ওকে, 1 প্লাস tan স্কোয়ারে, তাহলে ইকুয়াল টু 2 tan 45 ডিগ্রি বাই নিচে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু 2 tan 45 এর মান কত? তাহলে আমরা কিভাবে করব? 0 30 45, তাহলে 0 1 3, তাহলে 3 কে কয় দিয়ে ভাগ করব? 3 দ্বারা, 3/3 মানে 1। তাকে যদি আমরা রুট করি সেটা 1 হয়, তাহলে 2 ইন্টু কত হলো? 2 ইন্টু 1, নিচে কত আসলো? 1 প্লাস, তাহলে tan 45 এর মান 1, তার উপরে কি রয়েছে? 1 স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কি দাঁড়ালো? উপরে হচ্ছে 2 1 কে 2, আর নিচে 1 স্কোয়ার মানে 1, 1 প্লাস 1 মানে 2, কাটাকাটি হয়ে কত হলো? কাটাকাটি হয়ে 1। তাহলে আমার কি হলো? দুই সাইডই সমান, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল টু আমরা বলতে পারি রাইট সাইড। তাহলে এই যে এই ধরনের প্রবলেমগুলো আমরা মান নির্ণয় করে কিন্তু বের করে দেখাবো যে দুই সাইডের ভ্যালু সমান হচ্ছে কিনা। এখন এখানে যাই দেওয়া হোক না কেন, আমরা মান নির্ণয় করে কিন্তু বলতে পারবো যে এটা আসলে দুই সাইডটা ঠিক আছে কিনা, আমরা এটা কিন্তু খুব সহজেই এটা বলে ফেলতে পারি। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট আর একটা টাইপের প্রবলেমে, মান নির্ণয় সংক্রান্ত। এই প্রবলেমগুলো খুব মজার এবং খুব সহজেই কিন্তু উত্তরগুলো করে ফেলা যায়। এখানে দুটো সমীকরণ দেওয়া হয়েছে, একটা সমীকরণ হচ্ছে cos a মাইনাস b ইকুয়াল টু দেওয়া হয়েছে 1, আরেকটা সমীকরণ দিয়েছে যে 2 sin a প্লাস b ইকুয়াল টু দেওয়া হয়েছে √3 দিয়ে, বলছে যে এ এবং বি সূক্ষ্মকোণ, বলেই দিয়েছে যে এ এবং বি হচ্ছে সূক্ষ্মকোণ হলে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, এর মান কত জিজ্ঞেস করছে, আর বি এর মান কত এটাও জিজ্ঞেস করছে। তাহলে এই সমীকরণ দুটো এখানে সমাধান করে আমাকে এ আর বি এর মানটা বের করতে হবে। এটা খুবই ইজি কাজ। এই জায়গাতে আমরা যেটা করব, একটু আগে যেটা শিখে আসলাম, যে কস, এটা হচ্ছে থেটা, এই পুরোটুক থেটা, তাহলে কস কত ডিগ্রির মান 1, এটা আমাকে আগে জানতে হবে। তাহলে কস কত ডিগ্রির মান 1, এটা আমরা কিভাবে করব? আমরা কসের বেলায় কিভাবে হিসাব করি? কসের বেলায় 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। তাহলে কসের বেলায় কিন্তু সাইনের উল্টো দিক থেকে হিসাব করতে, সাইনের বেলায় শুরু করেছিলাম 0 1 2 3 4, কসের বেলায় হচ্ছে 4 3 2 1 0। এই যে আমি এভাবে আঙ্গুল দিয়ে গুণে দেখাচ্ছি, এটা কিন্তু আমার পূর্ববর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যে এই মানগুলো আমরা কিভাবে বের করবো, দেখে আসতে হবে ওটা। তাহলে আমরা কসের বেলায় কেউ 4 3 2 1 0, তাহলে জিরোর বেলায় কত পড়ছে? 4, তাহলে 4 বাই ভাগ করবো সবসময় 4 দ্বারা, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 কে 4/4 ইকুয়াল টু 1। তার মানে আমরা পাচ্ছি cos 0 ডিগ্রির বেলায় হচ্ছে 1। তাহলে আমরা যদি এভাবে লিখি যে cos
এ মাইনাস বি ইকুয়াল টু কস 0 ডিগ্রি। তাহলে এই যে থিটার মানটা আসলে কত ডিগ্রি হলো, 0 ডিগ্রি। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা একটা সমীকরণ পাচ্ছি। ওকে, একইভাবে এইটাকে যদি আমরা কাজ করি তাহলে বা সাইন এ প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে, √3/2। এখন সাইন কত ডিগ্রির মান √3/2 যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে সাইন 60 ডিগ্রির মান, কারণ 60 বেলায় কত পড়ছে, 0 1 2 3। 3 কে যদি 4 দ্বারা ভাগ করি 3/4, রুট করলে 3 কে উপরে রুট করলে √3 আর নিচে 4 করে রুট করলে 2, তাহলে √3/2। তাহলে এটা কত হচ্ছে, বা সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি। ওকে, তাহলে বা এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ নাম্বার আমার 2। এখন এই সমীকরণ কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারি। আমরা যদি একবার যোগ করি একবার বিয়োগ করি কিন্তু এটা ভ্যালু দিয়ে দিবে। তাহলে আমি যদি 1 যোগ 2 করি, যে 1 যোগ 2 হতে 2 সমীকরণকে আমরা যোগ করলাম, তাহলে কি হবে, উপরে হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু 0 আর নিচে হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 60। তাহলে যদি আমরা দুটাকে যোগ করি তাহলে এই বি কেটে যাবে, 2a ইকুয়াল টু কত হচ্ছে, 60। তাহলে বা a ইকুয়াল টু কত আসছে, a ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এ কোণের মানটা কিন্তু বের করে ফেললাম। একইভাবে যদি আমরা এটাকে বিয়োগ করি অথবা যদি এ কোণের মান আমরা যদি এর মধ্যে বসিয়ে দিই, যে এ কোণের মানটা 2 নাম্বার বা 1 নাম্বার যে কোনো সমীকরণে ইচ্ছা আমরা যদি বসাই দিই, আমি যদি বলি এ এর মান আমি যদি 2 এ বসাই, 2a যে কোনো সমীকরণে বসানো যায়, 2a বসায়, তাহলে কি হবে, a প্লাস বি ইকুয়াল টু 60। তাহলে 30 প্লাস বি ইকুয়াল টু 60, বা তাহলে বি ইকুয়াল টু কত হবে, 60 মাইনাস 30 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে যে এ এর মানও এখানে 30, বি এর মানও 30। তাহলে আশা করি যে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আমরা খুব সহজেই করতে পারি। এর পরবর্তী টপিকটি কিন্তু দূরত্ব এবং উচ্চতা। আজকের ক্লাসটি যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমরা এই শুধুমাত্র দূরত্ব এবং উচ্চতা নিয়ে ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল আমরা কথা বলবো, উন্নতি কোণ, অবনতি কোণ এবং এই টাইপের অনেক এরকম প্রবলেম নিয়ে আমরা কথা বলবো। পরবর্তী আমরা একটা ক্লাস দিব, অর্থাৎ পার্ট 5 আমরা ত্রিকোণমিতির যে ক্লাসটা দিচ্ছি তার উপরে আমরা একটা সেকেন্ড ক্লাস আমরা দিব, কারণ আমাদের আজকের এই ক্লাসটি যেহেতু বড় হয়ে যাচ্ছে। আজকে আমরা মান নির্ণয় পর্যন্ত শেষ করছি। আমরা এর পরবর্তী অর্থাৎ এই ত্রিকোণমিতি পার্ট 5 এরই আমরা সেকেন্ড একটা ক্লাস দিব, যেখানে শুধু আলোচনা করব আমরা দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।